বিশ্ব রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছে। একের পর এক দেশ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের এই যে যৌথ পদক্ষেপ ইরানের ওপর, অন্যদিকে ইউরোপের দেশগুলি একেবারে নজিরবিহীনভাবে বিদ্রোহী হয়ে উঠেছে। এবং আমরা আজকে দেখব কিভাবে ইউরোপীয় দেশগুলি আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছে এবং তারা একেবারে চোখে চোখ রেখে বলছে যে আমরা কেউ তোমার পুতুল নই, যে তুমি যেভাবে খেলাবে আমরা সেইভাবে খেলবো। মুখের ওপর বলছে কথাগুলো। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সরাসরি ট্রাম্পকে বলে দিয়েছে আপনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। একই সঙ্গে ফ্রান্সের ম্যাক্রন তিনিও বলে দিয়েছে যে হামলাটি করেছেন সেটি অবৈধ, সেই হামলা বৈধ নয়। আমেরিকার হাত থেকে ইউরোপ যেতে বসেছে, আগেই যেতে বসেছে। এখন বোঝা যাচ্ছে বিষয়টি পুরো মাত্রায় স্পষ্ট। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, তারপর বুঝতে পারবেন যে আদতেও আমরা যে ভয়টা খাচ্ছিলাম যে বিশ্বযুদ্ধ লেগে যাবে, সেটা আদতেও লাগতে পারে কিনা। একটা প্রতিবেদন দেখাই আপনাদের, তাহলে বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এই প্রতিবেদনটা আমি নিয়েছি দ্য গার্ডিয়ান থেকে। এই যে দ্য গার্ডিয়ান, এখান থেকে প্রতিবেদনটি নিয়েছি। এইখানে দেখুন প্রতিবেদনে কি লিখছে। France, Germany and UK urges Iran to negotiate solution after attack. তারা চাইছে যে বাবা তোমরা সলিউশনে এসো, এবং এখানেও একেবারে সমর্থন নয়। আর একটা বিষয় আমি আপনাদের দেখাই, দেখুন স্পেনের ক্ষেত্রে এইখানে দেখুন বলে দিয়েছে, স্পেন কি বলছে, নো টু ওয়ার্ড, স্পেন রিবিউক ট্রাম্পস threat, refuse to aid Iran conflict। হলো কাণ্ড দেখুন, স্পষ্টভাবে তারাও জানিয়ে দিচ্ছে যে ভাই আমরা তোমাদের সঙ্গে নেই। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সব থেকে সাহসী এবং কণ্ঠস্বর যার, সে হচ্ছে স্পেন। এই দেখুন এই স্পেনের প্রধানমন্ত্রী, এনার কণ্ঠস্বর সবচেয়ে বড় ছিল, মানে পেদ্রো সানচেস ইনি। এবং স্পষ্টভাবে ইনিই বলেছেন যে ট্রাম্পের বাণিজ্যের হুমকি এবং ইরান যুদ্ধনীতির বিরুদ্ধে আমরা কথা বলছি। স্পেন মনে করে মার্কিন এবং ইসরায়েলের যে পদক্ষেপ সেটা স্রেফ ক্ষমতার প্রদর্শন নয়, বরং এটি আন্তর্জাতিক আইনকে চরমভাবে লঙ্ঘন করা। স্পেন পরিষ্কার জানিয়েছে তারা যুদ্ধের পক্ষে নয়, তারা কূটনৈতিক পক্ষে রয়েছে। তারা ইউরোপের অন্যান্য দেশকে সতর্ক করে দিয়েছে এবং বলেছে যে ট্রাম্পের পেছনের দিকে খবরদার আপনারা দাঁড়াবেন না, দাঁড়ালেই বিপদ। এটি বড় সংকেত, ইউরোপের ভেতরে এখন মেরুদণ্ড শুরু হয়ে গিয়েছে, আগে যেটা একেবারেই ছিল না। আমরা সেই মেরুদণ্ড দেখতেই পাইনি। এইবার আর একটা বিষয় আপনাদের জানাই, সেটা হচ্ছে ফ্রান্স। এটা নিয়েও যথেষ্ট কথা ওঠে। ফ্রান্সের তরফ থেকে একটা বড় খবর আসছে, তারাও বিরুদ্ধে চলে গেছে। এইখানে দেখুন দ্য ইকোনমি টাইমস, এই দেখুন দ্য ইকোনমি টাইমস থেকে এটা আমরা নিয়েছি। এইখানে লিখেছে দেখুন, ইউএস ইসরায়েল আউটসাইড ইন্টারন্যাশনাল ল ইন ইরান স্ট্রাইক। সে কে বলল? ফ্রান্স ম্যাক্রন একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিল যে এই আউটসাইড ইন ইন্টারন্যাশনাল ল বলে দিল যে ভাই তুমি যে কাণ্ডটা ঘটিয়েছো সেটা আন্তর্জাতিক লয়ের বিরুদ্ধে গিয়ে। এই হচ্ছে ম্যাক্রন, স্পষ্টভাবে স্পষ্ট বক্তা। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কোনো রাগঢাক না রেখেই তিনি বলেছেন, স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইরানের ওপরে মার্কিন ও ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ফ্রান্স এই হামলাকে কোনোভাবে বৈধতা দিতে পারবে না। ফ্রান্সের সঙ্গে একইভাবে জার্মানি তাদেরও সুর চড়িয়েছে, তবে তারা একটু সেফ খেলার চেষ্টা করেছে, জার্মানি সেইভাবে বলেনি। একই সঙ্গে আরও কিছু দেশ রয়েছে যারা আমেরিকার বিরুদ্ধে
কথা বলছে, একের পর এক দেশ আসছে কথা বলছে। তবে সবাই যে একেবারে আমেরিকার বিরুদ্ধে কথা বলছে তা কিন্তু নয়, কারণ অনেকের অনেক রকম প্রতিবন্ধকতা আছে, অনেকের অনেক রকম ভয়ভীতি আছে, তারা কথা বলতে পারছে না। যেমন ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড এবং গ্রিসের মতন দেশগুলো তারা অনেকটাই নীরব আকার ধারণ করে রেখেছে, তারা অনেকটাই নীরব। এই জায়গাটা দেখুন, আমি দেখাই আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে ফিনল্যান্ড, সুইডেন, তারপরে দেখুন এখানে গ্রিস, এই দিকে যদি চলে আসেন এটা হচ্ছে পর্তুগাল। এই যে জায়গাগুলি দেখুন, ডেনমার্ক, এই যে জায়গাগুলি, এইগুলো কিন্তু পুরো মাত্রায় স্পষ্ট যে এদের দম কম, এরা সেইভাবে প্রতিবাদ করছে না। তবে এরা জানিয়ে দিয়েছে যে এইভাবে আক্রমণটা তারাও ঠিকঠাক মেনে নিতে পারছে না, মানে কথা বলতে গিয়ে আটকাচ্ছে তাদের। ধীরে ধীরে আসছে, সবাই খুলে কথা বলবে। এইবারে অনেকে বলবেন যে ভারত কেন এইসব বিষয় নিয়ে কথা বলছে না। ভারত আজ নয়, ভারত প্রথম থেকে বলে আসছে এটা যুদ্ধের সময় নয়, এটা আজকে নয়। ইউরোপের দেশগুলি যেভাবে একটা ব্যালেন্সিং অ্যাক্ট নিয়ে চলছে, মানে যে সমস্ত দেশ আমি একটু আগে বললাম, এরা একটা ব্যালেন্সিং অ্যাক্ট, কিন্তু ভারতবর্ষ ব্যালেন্সিং অ্যাক্ট নয়। ভারত প্রথম থেকে বলছে, এখনো বলছে যে আমরা যুদ্ধের পক্ষে নই, বা এটা যুদ্ধ করার সময় নয়। কে শোনে কার কথা? যদি ইউরোপের এই ফাটল আরো বাড়তে শুরু করে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ যে শেষ, এটা এখনই বলা যায়। যদিও ন্যাটোর ভবিষ্যৎ বলে আর কিছু নেই, কারণ যেভাবে গ্রিনল্যান্ডকে দখল করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সেই জায়গায় বোঝা গিয়েছে যে ন্যাটোর অবস্থানটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে। ন্যাটোর ভবিষ্যৎ শেষ। এবারে আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে যেভাবে যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালাচ্ছে, এবং এই হামলাটাকে যদি এখন থেকে প্রতিবাদ না করা হয়, সেই ক্ষেত্রে ইউরোপও বাঁচবে না। এবং সেই কারণেই স্পেনের তরফ থেকে বলা হচ্ছে নো টু ওয়ার, তারা এই মুহূর্তে চাইছে না। আর এটা কিন্তু ভারতের কথা। ভারত যে বলে দিয়েছে যে এখন যুদ্ধের সময় নয়, এই কথা আজকের নয়, অনেক আগে। সেটা যখন রাশিয়া আক্রমণ করলো ইউক্রেনে, তখন থেকে এই কথা বলে আসছে ভারতবর্ষ। ভারতবর্ষ যুদ্ধকে সমর্থন করে না। এটা আপনারা কতটা মানেন যে ভারতের অবস্থান প্রথম থেকে কি ঠিকঠাক? এই বিষয় নিয়ে আপনাদের ঠিক কি মনে হয় অবশ্যই জানাবেন। বড় বিষয় যেটা, যে ম্যাক্রনের প্রসঙ্গই যদি আমি আসি, এরা একটা জিনিস ভাবে, এই যে এরা তো একটা সময় বিশ্ব শাসন করেছে, আর এদের হাতে ক্ষমতা, দক্ষতা, ইঞ্জিনিয়ারিং বহু কিছু রয়েছে। কাজেই এই মানুষটা নিজেদের কথা বলতে পারে। এরা আমেরিকার পা চেটে চলার দেশ নয়। এখন অন্তত এরা বুঝতে পারছে যে আমরা এখন থেকেই যদি আমেরিকার কথা বলি, আমেরিকার সঙ্গে চলি, আমাদের ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে পৌঁছবে, এটা নিয়ে তারাও খুব চিন্তিত, তারাও খুব সন্দিহান। আপনাদের ঠিক কি মনে হয়, এই পরিস্থিতিতে আমেরিকা কি বাস্তবেই একঘরে হয়ে যাবে? আমেরিকার সমর্থন তো সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, যে সব দেশ আমেরিকাকে সমর্থন করছে তা তো নয়। তবে আশ্চর্যের বিষয় যেটা, যেভাবে ইউরোপের দেশগুলি এই হামলার প্রতিবাদ করছে, সেইভাবে মধ্যপ্রাচ্যের আশেপাশে দেশগুলি কিন্তু হামলার প্রতিবাদ করছে না। আপনারা দেখবেন তারা কি প্রতিবাদ করছে, তাদের ওপর যে হামলা হচ্ছে সেটা নিয়ে তারা প্রতিবাদ করছে। অথচ যে আমেরিকা এই কাজটা ভুল করেছে, এই কথা বলার মতন ক্ষমতা ওই মুসলিম দেশগুলোর নেই, তারা বলার ক্ষমতা রাখে না। ইউরোপ সামনে এগিয়ে এসেছে, ইউরোপ সামনে এগিয়ে এসে তারা বুক চিতিয়ে বলতে শুরু করছে। এটার মানে অনেকটাই। এবারে ইউরোপের দেখা দেখি, ভারতের দেখা দেখি বহু দেশই বলবে, এমনটা মনে হয়। আপনাদের কি মনে হয়, আদতেও তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে, নাকি এই যুদ্ধের ফলে, মানে এখন যেটা বর্তমান সময়ে চলছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা খর্ব করবে এবং আমেরিকার যে প্রভুত্ববাদ সেটা ধীরে ধীরে নষ্ট হবে? কি হতে চলেছে আন্তর্জাতিক রাজনীতিতে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।